মনে হচ্ছে এই তো কক্সবাজারে একদিন হলো এসেছি, কিন্তু দেখতে দেখতে আবারও যাওয়ার সময় হয়ে গেছে। তো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো আজকে কক্সবাজার থেকে ঢাকার জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি সবার কাছে বলে রাখি, ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। আপনারা তো দেখেছেন তখন খাওয়া দাওয়া করে একটু শপিং এ গিয়েছিলাম। তো শপিং থেকে এসে আর বেশি দেরি করিনি, বেডিং পত্র নিয়ে একটা অটোতে উঠে গেলাম। আর এখন আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আগে থেকে আমাদের টিকিট বুকিং করেছে সৌদি পরিবহন স্লিপার কোচ। আমাদের টিকিটটা আগের দিনই বুকিং করে রেখেছিল। আর এখন আমরা নাম্বার খুঁজছি। তো এখন যার যার মতো শেষে নাম্বার মিলিয়ে শুয়ে পড়ছে। আর আজকে কিন্তু আমরা শুয়ে শুয়ে কক্সবাজার থেকে ঢাকা যাব। তো যাই হোক, যার যার মতো সে সেটিং হচ্ছে। আর এই তো এখন উপরে এক আব্বাজান উঠে গেছে, আর এই তো এখন আরেক আব্বাজানও উঠবে উপরে। আর আমরা উপরে সিট নিয়ে নেই, আমরা নিচের সিট নিয়েছি। আমি আর আমার ছেলে এক সিটে। আপনাদের ভাইয়া তো সারা রাত পার করেছে তিজাদের সাথে আড্ডা দিয়ে। তো যাই হোক, এখন মা ছেলে আমাদের বেডে আছি, আর আমার ছেলে মোবাইল দেখছে আর আমি শুয়ে পড়েছি। আর আপনাদের ভাইয়াও এসেছে। এখন আপনাদের ভাইয়া একটু আমাদের সাথে সময় কাটিয়ে যাচ্ছে। আর আপনাদের ভাইয়া তো আমার সাথে একদমই রাগ। ও আমাকে বলেছিল সামনের সিট নিতে, কিন্তু আমি যেই নাম্বারের সিট সেই নাম্বার দিয়েই তো উঠবো, আমি কি আর নাম্বারে যেতে পারবো বলেন তো? তাও আমার সিট নাম্বার অনেক পিছনে ছিল। আমি জনকে ম্যানেজ করে আমি সামনের সিটে এসেছি। আমার সিটটা হলো সামনে থেকে একটা সিট পরেই ছিল, কিন্তু ও আমাকে বলছে সামনের সিট নিলেই ভালো হতো। ওকে বললাম যা হবার হয়েছে, কোনো সমস্যা নেই, আমার সিট আরো পিছনে ছিল। আমি ওনাদের ম্যানেজ করে এই সিটটা নিয়েছি। বলেছি যে আমাদের সব এক সিরিয়ালে তো আমরা এখানেই থাকি। তো তারা অনেক ভালো ছিল, ওনাদের সিটটা আমাকে দিয়েছে। আর না দিলে কি আর জোর করে নেওয়া যেত? তো যাই হোক, এখন মা ছেলে মিলে শুয়ে মোবাইল দেখছি। আর আমাদের এই সিটে দুটো পানির বোতল দিয়েছে, আর হচ্ছে দুটো বালিশ আর দুটো কম্বল, আর সাউন্ড সিস্টেমও ছিল, কিন্তু আমরা অন করিনি, কারণ অন্য মানুষের হয়তো বা প্রবলেম হতে পারে। তো যাই হোক, এই তো আমার আব্বাজানরা এখনো গাড়িতে হাঁটাহাঁটি করছে, ওরা এখনো ঘুমাচ্ছে না। তো ওরা কি করছে সেটাও আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর কিনে আসবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তো সেটা এসে দেখে যাবে। আর এখন যার যার মতো শেষে তার সিটে স্লিপার কোচে শুয়ে পড়বে। আর এই তো এখন আমাদেরটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর এখন যে যার মতন একটু ঘুমিয়ে পড়বে। তো কিছুক্ষণ পরে আবার একটা ব্রেক দিবে। আমরা অলরেডি ব্রেক দিয়েছি, আমরা এখন গাড়ি থেকে নেমে গিয়েছি। আর যে যার মতো খেয়ে নিচ্ছে। গাড়ি থেকে নেমে একটু ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে সবাই একসাথে দাঁড়িয়ে আছি। এখানে কি খাবো এটা আমরা চুজ করছি। আর আমার ভাতিজা হাসছে যে আমাকে কাকি খাওয়াবে। আমি ওকে বললাম আচ্ছা কোনো সমস্যা নেই, তোরটা তুই খা, আর তুই আমাকে কিনে দে আমি খাই, কারণ হচ্ছে তোরা তো বড় লোক। এটা বলার পর একদমই হেসে দিয়েছে। তো যাই হোক, আমরা স্যান্ডউইচ খেলাম, ভারী খাবার খাই নেই। তো খাওয়া দাওয়ার পর এখন আমরা গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে গিয়েছি এক ঘুমে, আমরা আমাদের বাসায় পৌঁছে গিয়েছি। আর এসেই দেখছি ভোরবেলা ক্যাটলিনা ছাদে বসে আছে, ওকে অন্য বিড়াল মেরেছে। আমাদের তো মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে ওর শরীরে রক্ত দেখে। তো যাই হোক, এখন ঘরে অনেকদিন পর বাসায় ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। তো একটু রেস্ট নিয়ে, আর ছেলের বাবার সহ্য হচ্ছে না, কি এনেছে সেটা এখনই তাদের খেতে হবে, কারণ এটার ভিতরে চকলেট আছে না। তো কক্সবাজার থেকে শুটকি, চকলেট, হাবিজাবি নিয়ে এসেছি। তো কক্সবাজার থেকে এগুলোই নিয়ে এসেছি, আর কিছু শুটকি নিয়ে এসেছি, কারণ আমার শুটকি অনেক ভালো লাগে। আর সবাইকে কিছু শুটকি দিব। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।